আজকে আপনাদেরকে দেখাবো লাল লিলি ফুল রেক্সিন দিয়ে বাজাজ থ্রি হুইলার অটো। এই গাড়িটি সম্পূর্ণ ডেকোরেশন করা হলো। এটি হচ্ছে সিটগুলো সম্পূর্ণ কভার তৈরি করে নেওয়া হয়েছে। এটি সামনের সিট ছিল এবং হুডটি খুলে নেওয়া হয়েছে দেখুন। এরপরে হচ্ছে লাগাতে হবে, গাড়িটি নিয়ে আসা হলো দোকানের সামনে। এরপরে লাগাতে হবে হচ্ছে আপনার ফিতে, 4টি ফিতে সেটিং করে নেব। এরপরে হুডের আস্তরটি সম্পূর্ণ সেটিং করে নেব। নেওয়ার পরে তারপরে হচ্ছে সেটিং করা না, হুডের আস্তরটি আগে এই বেলগুলো সেটিং করে নিয়ে তারপরে হুডের আস্তরটি কাটিং করতে হবে। কাটিং করে তারপরে হুডের আস্তরটি সেলাই করতে হবে। সাথেই থাকুন, দেখুন, দেখলে বুঝতে পারবেন যে একটি গাড়ির হুড তৈরি করতে কিংবা হুডের আস্তর তৈরি করতে কত সময় লাগে, কিংবা বাজাজ হচ্ছে যে থ্রি হুইলারটি সম্পূর্ণ ডেকোরেশন করতে কি কি কাজ করতে হয়, সেই কাজগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এটি হচ্ছে হুডের উপকার, যে হুড থাকে সেই হুডের নিচ দিয়ে এই আস্তরটি সম্পূর্ণ তৈরি করা হবে। এটি হচ্ছে লাল লিলি ফুল রেক্সিন প্যাগাসাসের। এই রেক্সিনটি সম্পূর্ণ সেটিং করে নিয়ে কাটিং করতে হবে। কাটিং করার শেষে দুই সাইডে 2টি পার্ট আছে, সেটা সেলাই করতে হবে। দেখুন, অনেক সুন্দর করে আমি এই কাজগুলো করে নিচ্ছি। এটি হচ্ছে সামনের মাঝখানের যে রড থাকে সেই রডের জায়গাটি কাটিং আট করে নিলাম। এরপরে কাটিং করতে হবে এই 4টি রডের যে কোনা, সেই কোনাগুলো সম্পূর্ণ কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার শেষে এটি আবার হচ্ছে সেলাই করতে হবে। সেলাই করলে তারপরে হচ্ছে আপনার ওই হুডের আস্তরটি সম্পূর্ণ রেডি হবে। এরপরে হচ্ছে হুড সেটিং করা হবে। দেখুন, এর আগে হচ্ছে আরও কাজ আছে। হুডের হচ্ছে যে ধার দিয়ে ফিতে লাগিয়ে নিতে হবে, যাতে হুডের হয়তো কোনোটি ঘেঁষা ঘুষার লাগলে যাতে না ছেড়ে, শক্তিশালী করতে আর কি যা করা লাগে এরকম দেখতেই পাবেন। এই সাইডে ফিতে সেটিং করে সেলাই করে নিতে হবে। এটা হচ্ছে 2 ইঞ্চি ফিতে। এই ফিতেগুলো সম্পূর্ণ হুডের চতুর সাইড, মানে চতুর মানে সামনে বাদ দেয়, চতুর 3 সাইড এই হচ্ছে সেটিং করতে হবে। এই হুডের আস্তরটি কাটিং করে নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে হুডের সাইডে যে কাটিং করা হয়েছে সেই কাটিংয়ের জায়গাটি সম্পূর্ণ সেলাই করে নেওয়া হচ্ছে। এই 2 মুড়ে 2 মুড়ে 8 জায়গায় সেলাই করে নিয়ে এরপরে হুডের সাইডে একটি পার্ট থাকে, সেই পার্টগুলো সম্পূর্ণ সেলাই করে নেওয়া হবে। দেখুন, এটি হচ্ছে সেই পার্ট। সেই পার্টটি সম্পূর্ণ সেলাই করে নেওয়া হচ্ছে। সেলাই করে নেওয়ার শেষে এই হুডটি সম্পূর্ণ সেটিং করা হবে। সাথেই থাকুন, দেখুন, এই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে হুডের আস্তরটি সম্পূর্ণ তৈরি করতে কত সময় আর কাজটা দেখতে পাবেন আপনারা। দেখুন, এই হচ্ছে হুডের সাইডের আস্তরটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হয়ে গেল। এরপরে হচ্ছে একটি চাপা সেলাই দিয়ে নিচ্ছি। চাপা সেলাই দেওয়া নিয়ে নেওয়া হয়ে গেলেই এটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে হুডটি সেটিং করতে হবে। দেখুন, এই হচ্ছে কাজ। আরও অনেক কাজ আছে, সেগুলো দেখায়নি হয়তো। এই হুডের একটু একটু করে অল্প অল্প করে দেখাচ্ছে আপনাদেরকে, যাতে শর্টকাটে ভিডিওটি সম্পূর্ণ হয়ে যায়। এই হচ্ছে হুডের আস্তরটি সেলাই করে নিচ্ছি। নেওয়ার শেষে এটি হুড সেটিং করব। আপনারা সাথেই থাকবেন, দেখবেন। এই এখন হচ্ছে হুডের কাজটি, আস্তরটি সেলাই কমপ্লিট। এখন হুডের আস্তরটি সম্পূর্ণ গাড়িতে তুলে নিয়েছি। দেখুন, এর উপর দিয়ে আবার হচ্ছে হুডটি তুলে নেওয়া হবে, মানে গাড়ির সাথে যে হুড থাকে সেই হুডটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হয়ে গেলেই কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এই হচ্ছে হুড উপকার। এই গাড়িটি এসেছে হচ্ছে কুড়িগ্রাম উলিপুর থেকে বগুড়ায় কাজ করতে যাচ্ছে মাটিরালি বিমান মোড়ে। এটি অনেক দূর থেকে গাড়িটি এসেছে। আমি দেখলাম, ভাবলাম যে এত দূর থেকে গাড়ি, মানে রংপুরের উপর দিয়ে আসছে, রংপুরে কোনো হচ্ছে যে গাড়ি ডেকোরেশন করার কোনো ব্যবস্থা নাই। এটি বগুড়ায় আসিছে আমাদের কাছে। এই কাজটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। দেখুন, গাড়িটি সম্পূর্ণ সেটিং করা হয়ে গেল। সামনে যে ছোট সিট ছিল এটি বড় সিট করে দিছি, দিয়ে এই সাইডে 2টা বেবি সিট দেওয়া হয়েছে, দিয়ে সম্পূর্ণ গাড়িরই কাজ কমপ্লিট হয়ে গেল। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে সামনের সিট এবং হচ্ছে হ্যান্ডলার সামনের সিটের। এটির নিচে তালার লকও আছে, সেটিও করে দেওয়া হয়েছে। দেখুন, পিছনের সিটও দেখা যাচ্ছে। এই ভাইয়েরই গাড়িটি অনেক সুন্দর হয়েছে তাই বলতেছে। আমি হচ্ছে ওনার ভয়েসটি
অফ করে দিয়ে আমি পরে ভয়েস দিয়ে দিচ্ছি। দেখুন এই হুটের আস্তর দেখালাম, সামনে থেকে একটু দেখাই, দেখালে আপনারা বুঝতে পারলেন যে গাড়িটির কাজ কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন।